আজকে আমি আমেরিকা থেকে কলা আর ছোলা নিয়ে এসেছিলাম, আর ওটাকে কেটে কেটে খেলাম, কারণ কলা কেটে খেলে নাকি প্রধানমন্ত্রী হওয়া যায়। এরপরে হেলিকপ্টারে বসে চলে গেলাম দুধ আনতে। এদিকে দেখি কালু ভাই পাহারা দিচ্ছে আমাদের কুয়াশ খেতে। এরপরে কেটলির মধ্যে দুধ ভরে ফিরে গেলাম বাড়ি। আর রাত্রে বেলা যাওয়া হবে বিয়া বাড়ি, তার আগে আমরা যাচ্ছি বাজারে। বাজারে এসে দেখি তরমুজের গাড়ি। এরপর বাজারের ভিতরে এসে একটু ঘোরাঘুরি করলাম। এরপর মঙ্গল গ্রহতে এসে সই সুতা নিলাম। একটা ব্যাগ পছন্দ হলো এবং কাকু দাম বললো 400 টাকা দিতে হবে, এবং আমি বললাম 150 रुपया देगा। আর এতই গরম ছিল যে কাকু 200 টাকাতে ব্যাগ দিয়ে দিল। আমার সামনে এক কাকু চায়ের কেটলি নিয়ে হাঁটছে। আমি তো অবাক দেখি যে 45 ডিগ্রি রোদের মধ্যে মানুষ চা খাচ্ছে। बात तो सही है। এরপর দিল দাদা 50 টাকা, এবং তার থেকে আমি ঝুড়ি ভাজা নিয়ে আসলাম। বাজার থেকে বাড়ি ফেরার সময় বন্ধুর এক দোকানে চলে গেলাম। তো বন্ধু বলল আজকে আমাদের দোকানে পূজা আছে, প্রসাদ খেয়ে যায়। সেই জন্য বন্ধুর সাথে কথা বলতে বলতে প্রসাদ খেলাম, এবং রাতের বেলা চলে গেলাম দাদার বিয়ে বাড়িতে। এইদিকে দেখি দাদার বিয়ে হচ্ছে। দাদার তো মনের মধ্যে লাড্ডু ফুটছে, আর এদিকে বাড়িতে সবাই খুশি। এরপরে আমার ভাইয়ের সাথে হেঁটে হেঁটে চলে গেলাম খাবারের দিকে, কারণ আমাদের বিয়ে বাড়িতে শুধু একটা উদ্দেশ্য থাকে, শুধুমাত্র খাওয়া। এরপরে গাইস আমার ভাইয়ের সাথে বসে গেলাম খেতে। এদিকে আমার ভাই বলে যত পর্যন্ত মাংস আসবে না খাওয়া চালু করবে না তার আগে। খাওয়া দাওয়ার পর চলে গেলাম গাইস একটু নাচানাচি করতে, আর নাচতে নাচতে লেগে গেল খিদে, সেই জন্য চলে গেলাম আরেকবার খেতে। এরপর দুই ভাই মিলে খাবার হজম করছি বসে বসে, এবং তোমরা লাইক আর কমেন্ট করো ভরে ভরে।